আসসালামু আলাইকুম। ঈদের পরের দিন রাতের বেলায় আমরা কোথায় বেরিয়ে পড়লাম, কোথায় যাব আপনাদের সাথে সবই আমরা শেয়ার করতেছি। ঈদের পরের দিন রাতের বেলায় আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করলাম। আমার যাটা এমন উজান উজাইছে, সে আজকের মধ্যে কক্সবাজার সে যাবে তার বেড়ানো লাগবে। তাই আমরা হুটহাট রেডি হয়ে ছটফট খুবই তাড়াহুড়া করে 3টার সময় ডিসিশন নিয়ে আমরা 5টার সময় বেরিয়ে পড়লাম ধামরাই থেকে ঢাকার উদ্দেশ্যে। ঢাকা থেকেই তো গাড়িতে উঠতে হবে, তাই বেরিয়ে পড়লাম। কিন্তু দুঃখের বিষয়, আমরা যে অন্য একজনকে দিয়ে ধামরাই থেকে ঢাকাতে গাড়ির টিকিট কাটিয়েছিলাম, কিন্তু ওই টিকিটটা যে গাড়ি দেওয়ার কথা আমাদেরকে ওই গাড়ি দেওয়া হয়নি। আপনারা অবশ্যই চেক করে যাচাই বাছাই করে তারপর গাড়ির টিকিটটা কাটবেন, কারণ আমরা সেন্ট মার্টিনের টিকিট কেটেছিলাম 1100 টাকা করে, কিন্তু আমাদের কাছ থেকে 1100 টাকা করে ঠিকই নিয়েছে। আমাদের গাড়ি দিয়েছে অন্য গাড়ি, ছোটো একটা গাড়ি ওরা ভাড়া করে দিয়েছে। ওই গাড়ির টিকিট নাকি আগেই বিক্রি হয়ে গেছে। এত দূরে জার্নি কি এই ছোটো গাড়িতে যাওয়া যায়? যাই হোক, যেহেতু চলে আসছে তাই কষ্ট করে আসলাম। অনেক কষ্ট হইতেছিল গাড়ির মধ্যে, কারণ অনেক চিপা ছিল গাড়িটা। এমনি গাড়িটা স্লিপার গাড়িতে যাওয়া যেরকম শুয়ে ঘুমিয়ে যাওয়া যায়, এবং অন্য বড় গাড়িতেও যেরকম একটু কাত হয়ে ঘুমিয়ে যাওয়া যায়, কিন্তু এটা কাত হওয়ার কোনো অপশন ছিল না। অনেক কষ্ট হয়েছে আসতে। তারপরও বেড়ানো যায়, কক্সবাজার সমুদ্র সৈকত দেখলে সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে, কারণ আল্লাহর সৃষ্টিটা যে এতটাই সুন্দর সমুদ্র সৈকত। তাই আমরা চলে আসলাম। আমাদের অনেকটা সময় লেগেছে, প্রায় 10টা 10:30 বেজে গেছে। আমরা গাড়িতে উঠতে প্রায় গাড়ি ছাড়তে 11:15 দিক দিয়ে গাড়ি ছাড়ছে। আর আমরা হোটেলে উঠবো না, এখানে আমার জামাইয়ের অফিস আছে কক্সবাজারে, ওনার একদম সমুদ্রের পাড়ে ওনার অফিস। সেই অফিসের গেস্ট হাউসে উঠতেছি আমরা। আমার জামাই অফিসটাকে আমাদেরকে দেখিয়ে দিচ্ছে কোন এরিয়া থেকে কোন এরিয়া পর্যন্ত অফিস। এটার ভিতরে অফিস এবং কোয়ার্টার সবই আছে। অফিসে স্টাফ অফিসারদের জন্য কোয়ার্টারও আছে এখানে, তাই আমাদের ঘুরে ঘুরে দেখতে পাচ্ছি। এর আগেও এখানে আসছিলাম, গেস্ট হাউসে উঠছি, থাকা খাওয়া আমাদের সব কিছুই ফ্রি থাকে সবসময় আলহামদুলিল্লাহ, কারণ উনি তো এই অফিসেরই একজন। তাই সেই হিসেবে আমরা গেস্ট হাউসের রুম সব সময় ফাঁকা থাকে না, সব সময় বুকিং হয়ে যায় আগে থেকে, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের ভাগ্য ভালো, আমরা রুম পেয়েছি। আর বাকির অনেক যে রুম আছে ওগুলো সব ফিল আপ হয়ে গেছে, ঈদের আগে থেকে সবাই বুকিং করে রাখছে, আমরা রুম পেয়েছি। এটা হচ্ছে গিয়ে গেস্ট হাউসের নিচে ডুপ্লেক্স করা, উপরে গেস্ট হাউস আর নিচে ডাইনিং। এখানে নিচে সিকিউরিটি ছাড়া অফিসে আর কেউ নেই, কারণ অফিস তো ছুটি, এখন ঈদের মধ্যে তো অফিস ছুটি থাকবে, তাই না? তাই অফিস ছুটি এখন। আমরা গেস্ট হাউসে উপরে চলে আসলাম, রুমটা দেখে নিচ্ছি। এখানে আমরা একটু রেস্ট করব, কারণ আমরা যখন সকালে নাস্তার সময় ছিল তখন আমরা গাড়িতেই ছিলাম, নাস্তাটা করতে পারিনি। গাড়ির মধ্যে আমরা হালকা পাতলা কিছু খেয়ে নিয়েছিলাম, আর বাসা থেকে তো আমরা খেয়ে বের হয়েছিলাম 10টা 11টার দিক দিয়ে। তাছাড়া আমরা কিছু খাবার টাবার সাথে করে নিয়ে আসছিলাম, যেমন বুরহানি লিকুইড খাবার ছিল এবং ভারী খাবারও ছিল, ওগুলো আমরা একটু একটু খেয়ে নিয়েছিলাম গাড়ির মধ্যে। আর সকালে নাস্তাটা খাওয়া হয়নি, কারণ আমরা গাড়ির মধ্যেই ছিলাম। এখানে এসে আমরা রেস্ট করতে করতে হয়ে সামান্য একটু ফ্রেশ হইলাম, রেস্ট করলাম, তারপরে হয়ে গেলো দুপুরে খাওয়ার টাইম হয়ে গেলো। ভাবলাম যে দুপুরে খাওয়াটা আমরা একসঙ্গে সারবো। এখানে তো আর হোটেলে বসে থাকার জন্য আসিনি, এখানে আমরা একটু রেস্ট করবো। রেস্ট করে আমরা আবার বাইরে বেরিয়ে যাব। বাইরে বের হয়ে আমরা বাইরে খাওয়া দাওয়া করে আবার বেড়ানোর উদ্দেশ্যে বেরিয়ে যাব। প্রথমে আমরা যাব হিমছড়ি পাহাড় দেখতে যাব, তারপরে আগামীকালকে আমরা ভোরবেলায় সমুদ্রে যাব। শুনেছি অনেক লক্ষ লক্ষ লোক আসছে বিভিন্ন জেলা থেকে কক্সবাজারে, উপচে পড়া ভিড়, অনেকে হোটেলও পাচ্ছে না, সমুদ্রের পাড়ে বসে আছে। আর আমাদের ভাগ্য ভালো, আলহামদুলিল্লাহ আমরা গেস্ট হাউস পেয়েছি। আর অফিসটা আমরা ঘুরে ঘুরে দেখতেছি। আমরা রেস্ট করে বেরিয়ে পড়লাম। আমরা এখন দুপুরে খাবো বাইরে, খাওয়া দাওয়া করে তারপরে এখান থেকে আমরা হিমছড়িতে যাব। বাইরে গাছ ভর্তি আম ও বিভিন্ন প্রকারের ফল গাছ ফুল গাছ এখানে দেখা যাচ্ছে, গাছ ভর্তি আম, নিচ দিয়ে কত আম পড়ে আছে পাওয়া যায়। আর এর আগে যখন আমরা আসছিলাম অফিস থেকে আমাদের গাড়ি দিয়েছিল, তখন তো অফিস খোলা ছিল, অফিস থেকে গাড়ি দিয়েছিল, সেই গাড়ি দিয়ে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছিলাম। কিন্তু অফিস তো এখন ছুটি, কারণ ঈদের মরশুম, সবাই যার যার মতো যার যার দেশের বাড়িতে চলে গেছে, এই জন্য অফিসটা এখন একদমই ফাঁকা দেখা যাচ্ছে।
আর আমরা বেরিয়ে পড়লাম, একটু ফ্রেশ হয়ে রেস্ট করে বেরিয়ে পড়লাম। অনেক ক্লান্ত আমার বাসুরের, তো খুব ক্ষুধা পেয়েছে বোঝা যাচ্ছে। আর এখানে আমরা হোটেলে খাওয়া দাওয়ার জন্য কে কোনটা খাবে যাচাই বাছাই করতেছে। আর এখানে তো আমরা কোনো মাংস টাংস খাবো না, কারণ ঈদের মধ্যে প্রচুর মাংস খাওয়া হয়েছে। এখানে সমুদ্রের পাড়ে আসছি, অবশ্যই বিভিন্ন প্রকারের শুটকি ভর্তা খাবো এবং সামুদ্রিক মাছ খাবো। পোয়া মাছ নিয়েছি, 2-3 প্রকারের শুটকি ভর্তা, আলু ভর্তা, ডাল নিয়েছি, এগুলোই আমরা। আর সাদা ভাত। অনেকে দেখতে পাচ্ছি মুরগির মাংস খাচ্ছে। এখানে এসে কেউ মুরগির মাংস খায়? এখানে হলো সামুদ্রিক এবং ফ্রেশ মাছটা পাওয়া যায়, সেটাই আমরা খাবো। এখান থেকে দুপুরে আমরা ভর পেট খেয়ে হিমছড়ির উদ্দেশ্যে রওনা করলাম। একটা অটো রিজার্ভ করেছি, অটোটা হচ্ছে গিয়ে 800 টাকা আপ ডাউন নিল। আমরা ওইখানে ঘন্টা খানিক দেরি করব, সেইভাবে আমরা রিজার্ভ করলাম। কিন্তু অনেকে বলতেছে ভাড়াটা বেশি নিচ্ছে, এমনি 400-500 টাকা আপ ডাউন নেয়। যেহেতু এখন ঈদের মৌসুম, অনেক লোকজন আসছে, এজন্য হয়তো বেশি নিচ্ছে। যাই হোক, আমরা দুই পাশে প্রাকৃতিক দৃশ্য দেখতে 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 কোন দিক দিয়ে যেন সময় চলে যাচ্ছে। আমরা দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম, কারণ বিকালবেলা হিমছড়িতে আরও উপচে পড়া ভিড় হবে, এজন্য আগে আগে বেরিয়ে পড়লাম। একদিকে লাল মাটির পাহাড়, আরেকদিকে সমুদ্র। ভালো ভাবা যায় আল্লাহ পাকের সৃষ্টি, কত সুন্দর, কত অপরূপ দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। মাঝখান দিয়ে রাস্তা, আর দুই পাশে হচ্ছে গিয়ে, এক পাশে পাহাড় আরেক পাশে সমুদ্র। খুবই সুন্দর লাগতেছে, খুবই ভালো লাগতেছে। আমার জামাইকে বলতেছি তুমি ট্রান্সফার হয়ে এখানে চলে আসো, আমরা এখানে প্রাকৃতিক দৃশ্য যাতে প্রতিদিন দেখতে পাই। উনি বললো 2-1 দিনই ভালো লাগবে, পরে তুমি যখন রেগুলার থাকবা তখন আর ভালো লাগবে না। এখানে পাশে সমুদ্রে অনেক সুন্দর প্যারাশুটে লোকজন উঠতেছে, খুবই ভালো লাগতেছে। আপনারা অবশ্যই অবশ্যই যারা আসছেন তারা তো দেখতেই পাচ্ছেন, আর যারা না আসছেন অবশ্যই একটু আসবেন, ভালোই লাগবে। 1 মাস রোজা রেখে সবাই আমরা ক্লান্ত, তারপরও যখন সমুদ্রের পাড়ে যখন আসি তখন ভালোই লাগে, মনটা ভরে যায়। আমরা হিমছড়ির উদ্দেশ্যে চলে আসছি। এই যে দেখতে পাচ্ছেন, এখানেও কিছু কিছু দোকান বসছে, খুব বেশি দোকান না, অল্প কিছু দোকান। এখানে শামুক টামুকের জিনিসগুলো অনেক ইউনিক ইউনিক জিনিস কিছু আছে শামুকের, এগুলো এখন আর কোনো কিছুই নিব না, যাই কেনাকাটা করে যাওয়া যেদিন আমরা ব্যাক করব ওই দিনই কেনাকাটা করব। আমার জামাই একটা ক্যাপ কিনে দিয়ে আমার মাথায় পরিয়ে দিল, ওটা দিয়ে আমি ছবি টবি তুলব। আর যাই হোক, এখানে আমরা কাউন্টারে চলে আসলাম। কাউন্টারে এসে টিকিট কাটতেছি, মাথা পিছু 40 টাকা করে নেয় হিমছড়ি পাহাড়ে উঠতে। তাই টিকিট কেটে আমরা এখন পাহাড়ের চূড়ায় একদম উপরে চলে যাব। সিঁড়ি বেয়ে বেয়ে পাহাড়ে ওঠার চাইতে আমার মনে হয় কি, যদি মাটি খাবড়ায় খাবড়ায় উঠতে পারতাম সেটাই আমার কাছে খুব বেশি ভালো লাগতো। আমি শুধু বলতেছি, সিঁড়ি তো পাওয়া তো বেশি কষ্ট, মাটি দিয়ে উঠতে মনে হয় কম কষ্ট হইতো। তো আমার বাসুর আগে আগে চলে যাচ্ছে, তুর তুর করে উনি আগে আগে উঠে গেল। আর আমি তো ওঠার সময় আমি হাঁপায়া যাচ্ছি, অনেক হাঁপাতেছি, এত কষ্ট হইতেছে। এই পাহাড়ের চূড়ায় সিঁড়ি বাইয়া ওঠা খুবই কষ্ট। পাহাড়ের দৃশ্যগুলা, পাহাড় থেকে পুরো সমুদ্রটা দেখা যাচ্ছে, কী যে ভালো লাগতেছে। আর আমি শুধু খুঁজতেছি, দেখি তো কোনো আধ্যাত্মিক কোনো ফলের গাছ কিংবা কোনো পাখি, পশু পাখি দেখা যায় কিনা। না, আমি কোনো পশু পাখি দেখতে পেলাম না এবং কোনো ফলের গাছও দেখতে পেলাম না। কিছু কিছু বাদাম গাছ দেখা যাচ্ছে, তাছাড়া আর কী ধরনের গাছ, এগুলো গাছগুলো চেনাই যাচ্ছে। আমার যাও একটু পোজ নিলাম, পাহাড়ের চূড়ায় উঠে বসে একটু দেখতে পাচ্ছি। এই যে আমি আমার যা বসে আছে, আর ওদিকে আমার জামাইও ছবি তুলতেছে, তাকে একটু হাই হাই দিয়ে দিলাম আমার জামাইকে। আমার সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমার সাথেই থাকুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমরা ওদিকে পাহাড় থেকে নেমে আবার চলে এলাম ঝর্ণা দেখতে। এটা ঝর্ণা তো নয়, মনে হয় যেন পাহাড়ের কান্না, অনবরত কান্না করতেছে, আর আমরা দেখে সবাই খুব উপভোগ করতেছি। আর এক পাশে কত বড় উঁচা পাহাড়, অনেক উঁচা পাহাড় ভাবা যায়। আমরা আজকে শুধু এখানেই বেড়াবো,
হিমছড়ি পাহাড় দেখব, রাতে খাওয়া দাওয়া করবো, তারপরে হোটেলে গিয়ে গেস্ট হাউসে গিয়ে রেস্ট করে ভোরবেলায় বেরিয়ে যাব সমুদ্র দেখতে। সেটা হবে নেক্সট ভিডিওতে। অবশ্যই সাথেই থাকবেন। নেক্সট দ্বিতীয় ভিডিওতে থাকবে আমরা সমুদ্রের পাড়ে যখন ঘুরতে যাব, সমুদ্রে নামবো, সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব। সাথেই থাকবেন প্লিজ। আর আমার যা তো ঝর্ণা ধরতেছে, আর এদিকে ঝর্ণার খুব কাছে চলে গিয়েছে। আমি বলতেছি পা পিছলে পড়ে গেলে মুখের দাঁত একটাও থাকবে না। এরা জামাইবো আবারও ছবি তুলতেছে, এত রোমান্টিক। আমার যা একদম মুহূর্তের মধ্যে ও যায় যেভাবে আসলো সারা রাস্তা, আমি দোয়া পড়তে পড়তে আসছে, কি জানি আল্লাহ ভালো জানে মৃত্যু কি টেনে আনলো নাকি। অনেক ভয় লাগছিল যে ছেলেদের রেখে আসলাম, মরলে যেন ছেলেদেরকে নিয়ে একসাথেই মরি, ছেলেদেরকে আবার কোথায় রেখে যাব। অনেক ভয়ে আসছে যে এত হুটহাট করে আসা, কেন আসলাম, মৃত্যু ডেকে আনলো নাকি। রাস্তাঘাটের যে অবস্থা এখন, বিভিন্ন জায়গায় বিভিন্ন দুর্ঘটনা ঘটতেছে, অনেক ভয় লাগে। অনেক যেভাবে দুর্ঘটনা ঘটতেছে, যাই হোক আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি। আর আমরা হিমছড়ি দেখে ঝর্ণা দেখে আবার ব্যাক করলাম রাতের সমুদ্র দেখার জন্য। ওইখান থেকে আস্তে আস্তে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার পরে আমরা আবার বেরিয়ে পড়লাম যে রাতের বেলা সমুদ্র দৃশ্য একটু উপভোগ করে আসি। পরে ভোরবেলায় এসে আমরা চোবাবো, ডুব পারবো সমুদ্রের পাড়ে ইনশাল্লাহ। এখন রাতের বেলা দেখতে পাচ্ছেন উপচে পড়া ভিড় প্রত্যেকটা দোকানে এবং সারি সারি দোকান, দুই পাশে অনেক দর্শনার্থী এবং অনেক জিনিসপত্র উঠছে, অনেক ভালো ভালো সুন্দর জিনিসও আছে। আর এখানে তো বিখ্যাতই হয়েছে শুটকি মাছ এবং শামুকের জিনিস, ভার্মিস আচার সেটা। আর এখান থেকে আমরা আমাদের বাসায় ছোট্ট একটা বাবু আছে 6-7 মাসের, ওর জন্য একটা সানগ্লাস নিয়ে নিলাম, কারণ পিচ্ছি কুক্কু বাবু তো চোখে দিবে না, তারপরও শখের বসে আমরা নিয়ে নিচ্ছি। আর এদিকে হচ্ছে মাছ, সামুদ্রিক মাছ, অক্টোপাস, কাঁকড়া সব কিছু নগদে ফ্রাই করে দিবে। ওগুলো আমি খাবো না বাবা, ওগুলো খেলে আমার পেটের সমস্যা হয়ে যাবে, ওগুলো আমরা কেউ খাবো না। আমরা ঘুরে দেখতেছি, আমরা কিছু একটা খাবো সন্ধ্যার সময়, হালকা পাতলা কিছু নাস্তা খেয়ে, রাতের খাবার খেয়ে তারপর আমরা ঘরে ফিরবো। কি নাই এখানে সব কিছু দেখা যাচ্ছে, ভুট্টা ভাজা, ভুট্টা পূজা থেকে শুরু করে সবই দেখতে পাচ্ছেন। অনেক ভালো লাগতেছে এখানে, একদম কেন যেন মনে হইতেছে বিদেশি। এখানে এসে মনে হইতেছে এটা বাংলাদেশ না, আমরা বিদেশে বসবাস করতেছি, বিদেশি লাগতেছে। আর এখানে রোলার আইসক্রিম দেখলাম, এই আইসক্রিমটা খাবো, বিভিন্ন প্রকারের ফল দিয়ে বানানো হইতেছে। তারপরও অনেক টেস্ট হয়, আমরা যে ঢাকাতে খাই আইসক্রিমটা অনেক ভালো লাগে। আমি ভাবছিলাম যে আইসক্রিমটা এখানে ভালো লাগবে। আর হ্যাঁ, আপনারা যখন কক্সবাজারে আসবেন অবশ্যই আইসক্রিমটা খাবেন না এখান থেকে, কারণ খুবই বাজে ছিল। 50 টাকা কাপ, আমরা 4 জনে 4 কাপ নিয়েছি 200 টাকা, কিন্তু খুবই বাজে ছিল। মুখের মধ্যে না মিষ্টি, না টক, না ঝাল, কিছুই না, নিয়ে ফেলছি, এখন তার ফেলাই দিতে পারি না, টাকা না দিতেও পারি না। খুবই বাজে ছিল, মুখের মধ্যে সামান্য একটু ঠান্ডা লাগছে অনুভব করছে, তাছাড়া আর কিছুই না। আর এখানে যা খাবো, এখানে যখন ওরা বাইরের পর্যটকগুলো আসে তখন হয়তো ওরা এরকম বাজে জিনিসই তৈরি করে বোধহয়। আর মালাই চা, এটা নাকি মালাই চা দেখতে তো ভালোই লাগছিল, খেতে একদমই ভালো লাগে নাই। পুরা রুটি মালাই চা খেলাম, আইসক্রিম খেলাম, তারপর দেখা যাক আর কি খাবো। আমি চটপটি খুঁজতেছিলাম, একটু বেশি ঝাল টক দিয়ে চটপটি খাবো, কিন্তু চটপটি পাইনি। এখন আমরা সমুদ্রের পাড়ে হাঁটতে খাওয়া দাওয়া শেষ করে হাঁটতে সমুদ্রের পাড়ের দিকে যাচ্ছি, কিন্তু অনেক দর্শনার্থী দেখে নাকি সমুদ্র লজ্জা পেয়ে এত দূরে চলে গেছে। আমরা মানুষ উজাইছি কিন্তু সমুদ্র উজায়নি, সমুদ্র নীরব, অনেক দূরে চলে গেছে, সমুদ্র দেখা যাচ্ছে না, অনেক দূরে চলে গেছে। ভোরবেলায় নাকি একটু কাছে আসে আবার চলে যায়, মানুষ দেখে বোধহয় সমুদ্র লজ্জা পেয়েছে। আর এদিকে আমরা সিট তো পাওয়াই যায় না, 2টা সিট পাওয়া গেল অনেক ঘোরাঘুরির পরে। আমার ভাসুর আর আমার জামাই বসে বাদাম চিবুচ্ছে, আর আমরা সমুদ্রের পাড়ে দিক সেদিক ঘুরে দেখতে পাচ্ছি, কিন্তু পানি ভাই অনেক দূরে, সেটা দেখানো যাচ্ছে না রাতের বেলায়। এই জন্য আমরা ভোরবেলা
যে ভাল লাগে না মাঝ কি যেন ইট পাথরের মাঝে, তাই তো এলাম সাগরে, তাই তো এলাম সাগরে। আর আমরা ওদিকে অনেক রাত পর্যন্ত আমরা সিটে বসে আমরা সমুদ্রটাকে উপভোগ করছি। সমুদ্রের ঠান্ডা হাওয়ায় আমাদের মনটা ভরে গেছে আলহামদুলিল্লাহ। আবার রাতের খাবার খেয়ে আমরা এখন গেস্ট হাউসে গিয়ে রেস্ট করে রাতে থাকবো, তারপর ভোরবেলায় আবার সমুদ্র দেখতে আসব। সেই ভিডিওটা আমি আপনাদের মাঝে শেয়ার করব ইনশাল্লাহ। আপনারা অবশ্যই সাথে থাকবেন। রাতের বেলায় নিয়েছি আমরা কোরাল মাছ এবং লইট্টা মাছ ফ্রাই, ভর্তা। সবাই ভালো থাকবেন।